এরকম করে হাই বলো। মানে একমাত্র কেন্দ্রীয় মসজিদ নাকি? ওই বাড়ির ওই পারে ইন্ডিয়া। এই বাচ্চারা যেখানে পড়াশোনা করে সেই স্কুলটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওটা। আচ্ছা, আপনাদের এদিকে কি বিদ্যুতের ব্যবস্থা আছে? বিদ্যুতের ব্যবস্থা নাই। অনেক সময় ঘরে চাল উড়ে যায়। এত দূর আমি যেখানে দাঁড়ায় আছি এত দূর পর্যন্ত পানি পর্যন্ত চলে আসে, তখন এরা রাজশাহীতে যায় আশ্রয় নেয়। অনেকে আমি শুনেছি বলে কিনা যে এখানকার মানুষ একটু অন্যরকম হয়, কিংবা একটু সমস্যা আছে বা গেলে কোনো কিছু করলে নাকি সমস্যা, কিন্তু কিছু কিছু উড়িয়ে চলে যায়, কিছু কিছু উড়ে চলে যায়। তো গাইজ, এখন আমরা আছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার শেষ সীমানায়। হয় খড় দিয়ে বানানো, নাহলে মাটি দিয়ে বানানো, না হয় টিন দিয়ে বানানো। কোনো বিল্ডিং বাড়ি বা ইট দিয়ে তৈরি করা কোনো বাড়ি নাই এখানে। রাজশাহীর এক কোণে নদীর বুকে লুকিয়ে আছে চর খিদিরপুর, যেখানে প্রকৃতি নিজেই সিনেমা বানায় আর আমরা শুধুমাত্র দর্শক। চর খিদিরপুর নামটা ছোট্ট, কিন্তু অনুভূতিটা অনেক বড়। আজ ঘুরতে এসেছি এই অপরূপ সুন্দর জায়গায়। নদী, হাওয়া আর নীরবতা সব মিলিয়ে একদম আলাদা একটা অনুভূতি। এই নদীর পাড়ে দাঁড়িয়ে বুঝলাম কিছু জায়গা চোখে নয়, মন দিয়ে দেখতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখানকার মানুষের জীবনযাত্রা, তারা কীভাবে চলাচল করে, তাদের জীবনে কত সুখ আছে, কতটুকু দুঃখ আছে, সব কিছুই দেখাবো, এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইজ, আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় যাব। সেখানে না আছে কোনো বিদ্যুৎ, না আছে কোনো মানুষের যাতায়াত, একেবারেই এই আধুনিক দুনিয়া থেকে পুরোই বিচ্ছিন্ন। গাইজ, আমরা আসছিলাম জাহাজ ঘাটে, ফুলতলা, অ্যান্ড এসে এখন বসে আছি এই যে পানির মধ্যে পা ডুবায়ে নদীর পাশে বসে আছি। এদিকে বহুত নৌকা আছে, অনেকগুলো নৌকা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা নৌকারও মাঝি নাই। ওকে গাইজ, এখন হচ্ছে ফাইনালি আমরা আমাদের নৌকা পেয়ে গেছি। আর এই যে আমাদের নৌকা, যেহেতু নৌকাটা একটু দূরে আছে তাই পানির মধ্যে দিয়ে হেঁটে চলে যেতে হবে। অ্যান্ড যাই পায়ে জুতা পরে আসছে, ভাইয়ের বিপদ হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে পানির মধ্যে নামবো। ও গাইজ, ঠান্ডা খুব, এই যে ওরা উঠে গেছে। আমি এখন নৌকাটাকে উঠে নি, ফোন টোন কখন পড়ে যাবে আবার। অ্যান্ড এই যে ফাইনালি আমরা এখন চলে আসছি। নৌকা এখন তীরে মাত্র ভিড়ে গেল, আর এখন আমরা নেমে পড়বো। এখন আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, সেই খিদিরপুর। আমার খাবারটা একটু নিয়ে এসো। এই যে সবাই এখন নেমে পড়ছে নৌকা থেকে, অ্যান্ড এখন আমাদের যেতে হবে সামনের দিকে। ভাই কিচ্ছু নাই, পুরো ফাঁকা। এখন আমাদের সামনের দিকে যাওয়া লাগবে। অ্যান্ড ওই যে ফুলতলা পদ্মার পাড়, ওইটা দেখা যাচ্ছে রাজশাহী। অ্যান্ড এখন আমরা পুরো নেটওয়ার্কের বাইরে চলে আসছি। এখানে নাই কোনো বিদ্যুৎ, নাই কোনো আধুনিক সুবিধা, কিচ্ছু নাই এখানে। শুধুমাত্র একদম প্রকৃত গ্রামীণ পরিবেশ যেটা, সেটা হচ্ছে এখানে। অ্যান্ড ওখানে হচ্ছে আমরা যে নৌকা দিয়ে আসছিলাম, সে নৌকার ভাড়া নিয়েছে হচ্ছে জনপ্রতি 50 টাকা, যাওয়া এবং আসা। আমরা এই যে আসলাম এই গ্রামে, আবার চলে যাব, এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে না। আমরা যে 50 টাকা দিয়েছি সেই 50 টাকাই লাগবে। ওই দিকে জাহিদ ভাই ফুটবল খেলছে, ফুটবল নিয়ে আসছি সাথে করে। দেখি সুযোগ পাইলে ফুটবল নিয়েও খেলবো আমরা এখানে। কিচ্ছু নাই ভাই, পুরো ফাঁকা মাঠ, একটা পুরো ফাঁকা মাঠ। এই যে সেই চর খিদিরপুর, চর খিদিরপুর চরের উপরে তৈরি তো, আর এই জায়গাটার নাম খিদিরপুর, এই জন্য নাম হচ্ছে চর খিদিরপুর। ওকে, দেখা যাক নেক্সট আর কি দেখি আমরা।
গাইজ এখন হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে প্রায় গ্রামের মধ্যে চলে আসছি। তো এই যে সামনে কিছু বাড়ি টাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব এইসব গ্রামের লোকজনদের বাড়ি। কিন্তু একটা জিনিস আমি দেখছি যে এই যে বাড়ি ঘরগুলো আছে, বাড়ি ঘরগুলো কিন্তু সব কিছুই হচ্ছে হয় খড় দিয়ে বানানো, নাহলে মাটি দিয়ে বানানো, না হয় টিন দিয়ে বানানো। কোনো বিল্ডিং বাড়ি বা ইট দিয়ে তৈরি করা কোনো বাড়ি নাই এখানে। অ্যান্ড আমরা কি দেখি সচরাচর আমাদের বাসার আশেপাশে ল্যাম্পপোস্ট থাকে, কারেন্টের পোল থাকে, কারেন্টের তার থাকে, কিন্তু এখানে দেখেন ভাই কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র বাড়ি বাড়ি আর বাড়ি। তো এই যে এখানে একটা ভাইকে পেয়ে গেলাম। তো ভাই আজকে হচ্ছে আপনাদের গ্রামে আসছে আমরা ঘুরতে, তো আপনাদের গ্রাম সম্পর্কে যদি একটু বলতেন তাহলে আমাদের একটু সুবিধা হতো আর কি। ঘুরেন, সমস্যা নাই তো, গ্রামে ঘুরলে কোনো সমস্যা নাই। এখানে ইন্ডিয়ার বর্ডার নাকি সামনে? ইন্ডিয়ার বর্ডার আপনার দূরে আছে, আপনার ওই যে নদী আছে একটা, ওইদিকে নদী আছে, হ্যাঁ নদীর ওই পারে ইন্ডিয়ার বর্ডার। আচ্ছা আচ্ছা, আপনাদের এদিকে কি বিদ্যুতের ব্যবস্থা আছে? বিদ্যুতের ব্যবস্থা নাই, সৌর বিদ্যুৎ। আচ্ছা, মানে আপনারা এখানে সৌর বিদ্যুৎ দিয়ে চলা মানে এমনি কাজ কারবার চলে? ও মানে এমনি কারেন্টের পোল বা আপনার এখান থেকে তো রাজশাহী কাছে, তো এখান থেকে রাজশাহী থেকে। ও আচ্ছা আচ্ছা, এ আর কি, তার মানে আপনার সৌর বিদ্যুৎ দিয়ে ইয়ে করে, তাহলে তো অনেক কষ্ট হয়ে যায় নাকি? ও ঝড় বৃষ্টি তো। আর আপনাদের তো এখানে যেসব বাড়ি টাড়ি আছে সবকিছু তো মানে ইটের বাড়ি তো নাই? সব টিনের বাড়ি, বন্যাতে সব ওপারে চলে গেছিলাম। ও আবার আসছি, বন্যার পরে আবার ফেরত আসছে। এভাবে যাতায়াত করেন নাকি? কেউ বাড়ি আছে, কেউ ভাড়া থাকে, তো এভাবে যাতায়াত করেন? আচ্ছা আচ্ছা, তো ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে। তো এখানে জীবনযাত্রার মান খুবই মানে দুর্বহ, ভয়াবহ বলা চলে, কারণ এরা অনেক কষ্ট করে জীবনযাপন করে। কারণ যখন বন্যা হয় তখন এই যে এই এরিয়াগুলো দেখছেন, এই মাঠগুলো দেখছেন, এগুলো সব কিছু কিন্তু পানির তলে, পানির নিচে তলিয়ে যায়, যার কারণে এরা আবার রাজশাহীতে যেয়ে আশ্রয় নেয়। এখান থেকে নৌকাতে করে রাজশাহী সিটিতে যায়, কোনো রকম করে দিনকাল কাটায়। তারপরে যখন বন্যার পানি আবার নেমে যায় তখন হচ্ছে এনারা আবার এখানে ব্যাক করে ওদের জন্মভূমিতে আবার চলে আসে। তো এখানে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা নাই, এখানে কোনো দালান কোঠা নাই, এখানে কিচ্ছু নাই ভাই, তাও এরা এখানেই থাকে। কী কারণে থাকে? মাতৃভূমি, মাতৃভূমির প্রতি এত ভালোবাসার থেকে এরা এখানে থাকে। তো এখন হচ্ছে আমাদের সোজা যেতে হবে, কারণ ভাইয়া বললো যে সোজা গেলে নাকি অনেক সুন্দর ভিউ পাবো। ওকে, লেটস সি। অ্যান্ড এ হচ্ছে এদের রাস্তা, বালুর রাস্তা। অ্যান্ড রাস্তা নাই, সব জায়গায় মাঠ আর মাটি আর এরকম বালু। আর এগুলো হচ্ছে এদের বাসা, খড় দিয়ে তৈরি। ওই যে ওইটা হচ্ছে খড়ের বাসা। অ্যান্ড এই যে কি অবস্থা, হাই বলো, হাই হাই, এরকম করে হাই বলো। ঠিক আছে, তোমরা বলো হাই, বলো হাই। ওই যে বলো, ভয় নাই, বলো বলো হাই, বলো হাই। ওকে, ওইখানে পিচ্ছি হাই বলে দিল। অ্যান্ড এ হচ্ছে এদের বাসা। এরা সৌরশক্তিতে এদের বিদ্যুতিক যেসব কাজ কারবার থাকে সেগুলো চালায়। অ্যান্ড বাসা যদি দেখেন, টিনের বাসা। অ্যান্ড এখানে খড়ের গোলা আছে, খড়ি টড়ি এইগুলো আর কি, এভাবে এরা চলাচল করে আর কি। অ্যান্ড এই যে এদের গাড়ি, এই গাড়িতে হয়তো গরু বেঁধে ওরা মাল আনা নেওয়া করে, যেমন খড় কিংবা ধান টান যেটাই হোক না কেন। এগুলো কিন্তু এখন আর দেখা যায় না। আগে আমাদের গ্রামের বাসায় কিন্তু এরকম গাড়ি ছিল, এরকম না, ওর চাকাগুলো হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা ছিল, গরুর গাড়ি যেগুলোকে বলতাম। তো এগুলো হচ্ছে টায়ার দিয়ে তৈরি করা দেখছি। তো এবার হচ্ছে আমরা চলে আসছি এদের যে কেন্দ্রীয় মসজিদ আছে সেই মসজিদের কাছে। অ্যান্ড এই যে সামনে যে মসজিদটা, এখানে একটা ভাই আসছে। ভাই একটা কথা বলা যাবে নাকি? তোমাদের গ্রামে ঘুরতে আসছিলাম, তো তোমাদের গ্রাম সম্পর্কে কিছু তো একটু বলতে, একেবারে অজানা, কিছুই জানি না বলতে গেলে। বেড়ার মতন নাই, বুঝলেন, সব জমিতে আবাদ করছে তো। মানে এই সব জমি সব আবাদি জমি না? আর ওইদিকে কি ইন্ডিয়া? হ্যাঁ, ওই পাশে ইন্ডিয়া। ওই পাশে ইন্ডিয়া। অ্যান্ড এটা কি তোমাদের মানে একমাত্র কেন্দ্রীয় মসজিদ নাকি? হ্যাঁ, এখানে আমাদের মানে একটাই না আরো আছে? একটা আমাদের গ্রামে একটা, তারপর ওদিকে আছে আরো ওদিকে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি মাদ্রাসায়, মানে মাদ্রাসাও আছে এখানে? এখানে নাই। ও মানে রাজশাহীতে যাও তাই তো? আচ্ছা আচ্ছা। আর স্কুল এখানে, মানে এখানকার মানুষের জন্য স্কুল নাই? হ্যাঁ, এখানে আছে, সামনে এটা
সামনে গেলে স্কুল আছে, আচ্ছা। তো ওভারঅল মানে এখানকার জীবনযাত্রার মান বা সব মিলায় কেমন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে ভাই, তাহলে কথা বলে ভালো লাগলো আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো শুনলেনি, এখানে একটা ছোটো ভাইয়ের সাথে কথা বললাম। অ্যান্ড এই যে এখানে গাদি খেলার কোর্ট বানায় রাখছে ভাই, ছোটোবেলায় আগে খেলতাম এখানে গাদি। ওখানে সরিষার ক্ষেত আছে। অ্যান্ড এই যে ওভারঅল ভিউ। হ্যাঁ, আরে একলা আমাকে না দিয়ে কী সব খেয়ে বেড়াচ্ছে, তো ভিডিও করতে হবে না? আসো, এই যে আমাদের এই যে ভিডিও পালিয়ে যাচ্ছে কেন এখন? কি এই যে আমারটাও নাও, সবারটা নিচ্ছ, আমারটাও নাও, নাও। দেখো মানুষ কি খারাপ, হ্যাঁ, নিজের সবারটা টেনে বেড়াচ্ছে অথচ আমারটা নিচ্ছে না। খারাপ লোক, আমি নেবো না, হাঁটো। তো এখানে এই এরিয়ার মানে বাড়িঘরের ডিজাইনগুলো মানে পজিশনগুলো কিন্তু সুন্দর আছে, মানে জায়গায় জায়গায় ছোট ছোট করে ঘর করে রাখছে, এগুলো করে রাখছে, গোছালো একটা জায়গা বলা চলে একেবারে। আর এখানে এরা আবার ফুটবল খেলা শুরু করে দিয়েছে, ফুটবলটা নিয়ে আসছে খেলার জন্য। আগে আমরা ঘুরে ফিরে নিই, দেন দেখা যাক কোথায় কি খেলা যায় আর কি করা যায়। ওকে, অ্যান্ড খাবার নিয়ে আসছি ভাই, খাবারটা এখনো খাওয়া হয় নাই, দুপুর হয়ে গেছে, 1:30 পার হয়ে গেছে, এখনো খাবার দাবার খাওয়া হয় নাই। তো দেখি কোথায় বসে খাওয়া দাওয়া করা হয় আর কি। এই যে এখানে একটা খোলামেলা পরিবেশ, খোলা মাঠ, আশেপাশে সুন্দর সুন্দর ছবির মতো বাড়ি, অ্যান্ড খোলা আকাশ। অ্যান্ড এই যে এখানে সবাই এখন খেতে বসছি, আমিও বসবো এখন। তো এই যে এখন সবাই খাবার দাবারই করছে। তো গাইজ এই যে এখন আমি বসছি, আর এখানে পানি নিয়ে আসছি, ব্লুর বোতলে পানি নিয়ে আসছি, এখানে বাটি অ্যান্ড ভাতের বাটিও নিয়ে আসছি। এগুলো হচ্ছে আমাদের মেসের খাবার। তো আজকে মেসে কি রান্না করছে দেখি একটু। এখানে ভাত, আর এখানে হচ্ছে পেঁয়াজের কালির সাথে আলুর রান্না, অ্যান্ড আছে হচ্ছে মাছ। হ্যাঁ মাছ, এখানে মাছের সাথে ফুলকপির তরকারি আছে। তো এই একটা সুন্দর পরিবেশে, খোলামেলা পরিবেশ, খোলা আকাশ, মেলা ফুরায় না বানি। এই পরিবেশে যদি এই ভাত খাওয়া যায় তাহলে ভাই আলাদা একটা ফিলিংস পাওয়া যায়। কি করছে এরা? তো ভাই এই পরিবেশে যে খাবে না সে ভাই এই অনুভূতিটা বুঝতে পারবে না, মানে একটা অন্যরকম একটা অনুভূতি আছে। রোদের মধ্যে দেখা তো পাবলিকে দেখাও। ভাই এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নেই দেন আবার। এখানকার মানুষ এত আন্তরিক, হ্যাঁ। এই যে এখানে আমরা বসেছিলাম, তো এখানে যে পার্টি দিয়ে দিছে, আঙ্কেল আবার চেয়ার সহ নিয়ে আসছে। এই যে আমরা এখানে বসে খাচ্ছিলাম, এখানে সুন্দর একটা পরিবেশে, ঠান্ডা পরিবেশে। তো এখানে কিছু ভাইরা বসেছিল, তো আঙ্কেল দেখে আবার এখানে চেয়ার নিয়ে আসছে, পার্টি নিয়ে আসছে, যেন আমরা বসতে পারি। না, এখানকার মানুষ সত্যি অনেক আন্তরিক, অনেক ভালো মনের মানুষ এরা। অনেকে আমি শুনেছি বলে কিনা যে এখানকার মানুষ একটু অন্যরকম হয়, কিংবা একটু সমস্যা আছে, বা গেলে কোনো কিছু করলে নাকি সমস্যা হয়, কিন্তু আমার তো মনে হলো না ভাই। এই যে আমরা বসে আছি, খাচ্ছি, আড্ডা দিচ্ছি, এরা আবার এই যে পার্টি দিয়ে যাচ্ছে, চেয়ার দিয়ে যাচ্ছে, মানে মনে হলো যে পুরোই অন্যরকম একটা, মানে ভালো, অনেক ভালো মন মানসিকতা এটা। আমরা যে খাওয়া দাওয়া করলাম, পানি নাই, যে ভেতরে এখানকার একটা ছেলে আমাদের পানি এনে দেবে, এখনই দেখতে পাবেন, একটু পরে আসবে, ওই ছেলেটা আসবে, এখানে ছেলেটা আসবে। এই যে এই ছেলেটা হচ্ছে বাড়ির ছেলে, খুবই আন্তরিক ছেলে, আমাদের হচ্ছে পানি খাওয়াইলো। ভাই 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 ভাই, এই যে পানি যে আমাদের খাস ভাই, এই ভাই অর্ণব দেখতো, এই যে ভাই আমাদের ভাইটা খুব আন্তরিক, আমরা খাওয়া দেখে আমার পানি এনে দিল, এখানেই থাকে। এই ভাই যে বাসা থেকে আসলো, পানি নিয়ে আসলো আমাদের জন্য, নাকি ভাই? এখানে বিটি করে আসি, সেটেল হয়ে যাও, কাল সব জমি পড়ে আছে, তাহলে তুমি করি ভালো, বাড়ি ধরে নিবার রেস্টুরেন্ট নিবা, আরামে বিজনেস। এন্ড এখানে হচ্ছে রোহন ভাই, আরব ভাই সব ফুটবল খেলা শুরু করে দিয়েছে। যেখানে সুযোগ পাচ্ছে সেখানে ফুটবলে নেমে পড়ছে, এখন আবার অর্ণব সহ নেমে পড়লো এখানে খেলার জন্য। তো এবার যদি আমি এনাদের বাসার মধ্যে যেয়ে যদি একটু দেখাই আপনাদের, এ হচ্ছে এনাদের বাসা। তো ঢুকতে হচ্ছে গোয়াল ঘর চোখে পড়ছে, অ্যান্ড এখানে 2টা গরু রাখা আছে, একটা বড়ই গাছ আছে, অ্যান্ড এখানে হচ্ছে এদের বাসার রুম।
কেউ আছে নাকি বাসায়। যাই হোক, এই যে এটা হচ্ছে এদের মাটির বাসা, দেখছেন মাটি দিয়ে তৈরি। বর্তমান 2025 সালে, 25 সাল শেষ হতে চললো, 26 সাল আসতে চলেছে। অ্যান্ড এই যুগে এসেও এই যে মাটির বাড়ি ভাই, মাটির বাড়ির চোখে পড়ে গেল। অ্যান্ড এই যে এখানে একটা মাটির বাড়ি আছে, দেখা যদি আপনাদের একটু ভালোভাবে, এই যে। অ্যান্ড এখানে হয়তো বা টিউবওয়েল পার, যাই হোক। অ্যান্ড এই যে এখানে রান্না করার চুলা অ্যান্ড টিন, উপরে টিন দেওয়া আছে। যখন হচ্ছে আপনার ঝড় হয়, মানে বিভিন্ন যে বর্ষা বাদলের সময় অনেক বেশি ঝড় হয় না, তখন কি এইদিকে কি অবস্থা থাকে? এদিকে ঘর বাড়ি আমার সব কিছু কিছু উড়িয়ে চলে যায়, কিছু কিছু থাকে, ঘর উড়ে চলে যায়, মানে চাল উড়ে যায় নাকি? হ্যাঁ। ম্যাক্সিমাম তো হয় মাটির বাড়ি, না হলে মানে এরকম খড়কুটো দিয়ে বানানো বাড়ি। এই সব যে এই সিমেন্টের সব খুঁটি আছে, ওই সিমেন্টের খুঁটি আছে, বাঁশের খুঁটি আছে দেওয়া। আমরা ছোট থেকে এখানে আছি। ওই সূত্রে আপনার প্রথমে মনে করছিলাম হয়তো সরকারি জমি কিংবা এরকম কোনো। না না, এগুলো সরকারি জমি। সরকারি জমি বলতে গেলে ওই নদী 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 নদীর চর বা ওই সাইডটা। হ্যাঁ, ওই সাইড। তো আঙ্কেলের সাথে কথা বললাম, তো কথা বলে যেটুকু বুঝলাম যে এনাদের মন খুবই, সত্যি অর্থে খুবই ভালো, খুবই পরিষ্কার মনের মানুষেরা। কিন্তু বলে না, ভালো লোকের সব জায়গায় কষ্ট করা লাগে, তেমনই এনাদের যখন বর্ষার সময় আসে, বন্যার সময় আসে, কিংবা ঝড়, ওই সময় অনেক কষ্টকর লাগে। কারণ ওই সময় হচ্ছে এদের অনেক সময় ঘরে চাল উড়ে যায়। এত দূর, আমি যেখানে দাঁড়ায় আছি এত দূর পর্যন্ত পানি পর্যন্ত চলে আসে, তখন এরা রাজশাহীতে যায় আশ্রয় নেয়। অ্যান্ড এখন আমরা যাব শেষ গ্রামের দিকে, 10 নম্বর গ্রাম, ওই সোজা গেলে পাওয়া যাবে। অ্যান্ড ওইখান থেকে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত দেখা যাবে। ওকে, লেটস গো। ওটা হচ্ছে ওই যে সামনে যে ওইটা দেখছেন না, অনেক দূর আছে এখান থেকে, তো ওইটা হচ্ছে স্কুল। তো ওইদিকে আমরা এখন যাব না। স্কুলটা দেখলাম, স্কুলটা হচ্ছে ইট দিয়ে ঘেরা এবং টিনে, উপরে টিনের চাল আছে, অতটা উন্নত মানের স্কুল না এটা। এই যে এদিক দিয়ে সোজা চলে যাবো এখন আমরা, পুরো ফাঁকা মাঠ, কিছু দেখা যাচ্ছে না সামনে, শুধুমাত্র মাঠ মাঠ আর মাঠ। তো এদিক দিয়ে হেঁটে হেঁটে গেলে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবো। ওকে, লেটস গো। এই ভাই, আস্তে আস্তে যাবে, সব পড়ে যাবে না। অ্যান্ড এখন আমরা প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে চলে যাচ্ছি, সরিষার ক্ষেত, চারিদিকে শুধুমাত্র সরিষার ক্ষেত। আর এই সরিষার ক্ষেতের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আমার পেছনে সবাই আছে, অ্যান্ড সবাই মিলে এখন এই সরিষার ক্ষেতের মাঝখান দিয়ে চলে যাচ্ছি। এখন আমাদের যেতে হবে 10 নম্বর গ্রামে। ভাই, বেয়ার গ্রিলস মনে হচ্ছে নিজেকে, কোন কির মধ্যে দিয়ে কোথায় চলে যাচ্ছি কিছুই বুঝছি না। আমার সামনে আবার ফাঁকা মাঠ। ওকে, লেটস গো। কোন জায়গায় আসলাম রে ভাই, পা পুরা মাটির মধ্যে ঢসে যাইছে। ও আল্লাহ, দেখি চামার চামারি লাগছে। কি অবস্থায়, সামনে আবার চর, আর চরের ওইখানে নদী, আর নদীর ওই পারে হচ্ছে সেই গ্রামটা। আর কি গাইজ, এখন আমরা যে জায়গাটায় আসছি ভাই, জাস্ট দেখেন ভাই, ভিউটা দেখেন, মানে পুরো ফাঁকা। আর কিছু কিছু জায়গায় ছোট ছোট গাছ আছে, তাছাড়া কিচ্ছু না, পুরো ফাঁকা মাঠ। আর এই জায়গায় ফুটবল নিয়ে আসছি আমরা, যা লাগছে ভাই এখানে ফুটবল নিয়ে খেলতে অনেক সুন্দর লাগবে। অ্যান্ড সামনে যদি একটু হেঁটে যায় তাহলে ওখানে হচ্ছে নদী আছে, কিন্তু নদীর পানি আই গেস অনেক কমে গেছে, শুকিয়ে গেছে। আর নদীর ওই পারে হচ্ছে সেই গ্রামটা, সেই 10 নম্বরের গ্রাম। মানে আমরা কি যেতে পারবো কি পারবো না দেখি। অ্যান্ড জাস্ট খেলে এই ভিউটা এনজয় করেন ভাই। কি ভাই, কি সুন্দর একটা পরিবেশ, না আসলে তো অনেক কিছু মিস করে যেতাম। ও অ্যান্ড গাইজ, দিস ইজ দ্য রিভার, এই সেই নদী। অ্যান্ড এখানে ভাই হাঁটা খুব কষ্ট করে, যে আমি পাটা ফেলছি, পায়ে যে দেবে যাচ্ছে, পা ফেলছি, পায়ে যে দেবে যাচ্ছে মাটির নিচে। খুবই নরম মাটি এখানে, যেহেতু নদীর মাটি, তো নদীর পলি মাটি, এজন্য অনেক নরম। তো এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর অলরেডি ওইখানে আবার সব ভাই ব্রাদাররা সব চলে যাচ্ছে নদী পার হয়ে। নদীর পানি বেশি নাই, অল্প পানি, হয়তো বা হাঁটু পর্যন্ত হবে। তো নদী পার হয়ে আমরা এখন চলে যাব 10 নম্বর গ্রামে। নদীর ওই পারে হচ্ছে 10 নম্বর গ্রামটা। ওকে, লেটস গো।
গাছ এখন আমি হচ্ছে পানির মধ্যে নদীর মধ্যে নেমে পড়ছি। আর ভাই এই যে দেখেন পা পুরো হাঁটু পর্যন্ত পানি চলে আসছে। এই যে ভাই আমি এখন নদীর মাঝখানে, এই যে নদীর মাঝখানে এখন আমরা সবাই দাঁড়ায় আছি। এদিকে বল আমার নদীর মধ্যে ফেলে দিয়েছে। এ ধর ভেসে চলে যাবে, এই চলে যাবে, ধর ধর। আর নদীর মধ্যে সব খেলাধুলা শুরু করে, ফুটবল মারবে এখন আরব ভাই নদীর ওই পার থেকে, আর নদীর মাঝখান থেকে এখন অর্ণব ধরবে এটা। আমাকে মারছে কি মানে, আমি এদিকে ফোন ধরে আছি আর আমাকে মারছে একে না মেরি। বল চলে আসছে, এখন বলটা নিয়ে যাবো। ওকে, এই হচ্ছে ভিউ এনজয় করা হয়ে গেছে। এবার আমরা চলে যাবো ওইদিকে। এদিকে আমাদের একটা টিমমেট পড়ে গেছে পানির মধ্যে, আষাঢ় খাইছে, এদিকে হাত কাদাই আচ্ছন্ন করে। ওই তুই গায়ে কাদা মারলি কেন? আমার পায়ে দা কাদা লেগেছে। এই এই কাদা মারবি নি, কাদা মারবি নি। এই কি অবস্থা, কাদা দাঁড়াও। ফাইনালি আমরা চলে আসছি সেই 10 নম্বর গ্রামে। প্রতিকূল সবাই চলে আসছে এখন। হাত লেগেছে ভাই। এখন এই বাড়িঘর তেমন দেখা যাচ্ছে না, কিন্তু কিছু গরুর পাল দেখা যাচ্ছে, গাছপালা দেখা যাচ্ছে, চাষের জমি দেখা যাচ্ছে। ওই যে গরু দেখা যাচ্ছে এখান থেকে। খুবই অবস্থা খারাপ ভাই। ওই যে ওখানে কিছু গরু, ওই যে গরুর পাল দেখা যাচ্ছে, ওখানে কিছু লোক আছে। তাছাড়া ভাই আপাতত এখন কিছু চোখে পড়েনি, কিন্তু ভাই ফাইনালি আমরা এখন 10 নম্বর গ্রামে চলে আসছি। 10 নম্বর গ্রামে চলে আসছি। এই যে সবাই আমরা এখন চলে আসছি এখানে, আর এখানেও ফুটবল খেলা শুরু করে দিছে। অ্যান্ড এখানে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আছে একদম কাছে। একটা বাড়ি দেখতে আসছে এই গাছের ফাঁক দিয়ে। ওই যে বর্ডার কোন দিকে চাচা? ওইদিকে পূর্ব দিকে সোজা হাঁটা ধরবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এখন চলে আসছি। ছোট ভাই ওইদিকে কি ইন্ডিয়া নাকি? হ্যাঁ, ইন্ডিয়া কোন দিকে? ওই ওই সোজা সোজা। ও ওই পানির ওই পারে না? আচ্ছা, পানির ওই পারে। ওকে, মানে ওই যে পানি দেখা যাচ্ছে, পানির ওই পারে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, ওই হচ্ছে ইন্ডিয়ার। তো এই চাচার কাছ থেকে একটু আমরা শুনে নি। হ্যাঁ চাচা, কি হলো? কোন দিকে কোন দিকে? এই যে বাড়ির ওই পারে ইন্ডিয়া, ওই বাড়ির ওই পারে ইন্ডিয়া। এই বাড়ির ওই পারে রশিদ দিক যায় ইন্ডিয়া, কাছে বেঁচে থাকে নাকি? হ্যাঁ বেঁচে থাকে। ও ওরা সব বেঁচে থাকে, মানে ওই যে ওই বাড়িগুলোর ওই পারে হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ। আর ওখান থেকে এখান থেকে ওই ভাবে চলে গেল, এই দূর ওই দেখা যাচ্ছে মইটা আমি দেখি দিচ্ছি। হ্যাঁ চলেন। আর অন্যান্য সুযোগ সুবিধার কথা যদি বলি, কিছু পান? কি কই কিছু দেয় না, আমরা পাইনি, কিছুই পান না? না। জাস্ট খালি এই বাসা আর আপনার নিজেরা ক্ষেত খামারি করে যতটুকু খাই কিছু পাই না। এইগুলো। তো গাইজ এখন আমরা আছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার শেষ সীমানায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ আর ইন্ডিয়ার শেষ সীমানা। আর আপনি তো এখান থেকে ছোট থেকে আছেন নাকি? আমি আমি জন্মস্থান হচ্ছে, আমার জন্ম হয়েছে এখানে। এটা যে আমার ভিটে আসল বাড়িতে, আমার দাদার বিয়ে হয়েছে এই জায়গাতে। আচ্ছা আচ্ছা। আমরা এখানে হয়েছি, হয়ে এটা ভাঙনো ভাঙিয়ে এরকম ভাঙিয়ে গেল। আচ্ছা, এটি বাড়ি এরকম ভাঙিয়ে, তার মানে এই মাটি আরো উঁচা ছিল? হ্যাঁ আর উঁচে ছিল, আরো উঁচা ছিল, ভেঙে এরকম এই অবস্থা। ভাঙিয়ে যখন গেল আমরা ওই পার চলে গেল, পার হয়ে ওই পার হয়ে দিয়ে নদী হেঁটে গেলো, আবার ভরাট হলো, আবার চলে এসেছি। আচ্ছা, তো এই হচ্ছে কাহিনী, তাই না? এই খিদিরপুরের এছাড়া তো আর কোনো কিছুই নাই, এই এটাই শেষ। তাহলে আমরা এখন ফাইনালি আমাদের সেই লাস্ট ডেস্টিনেশনে চলে আসছি।
চর খিদিরপুরের শেষ সীমানায় চলে আসছি। প্রত্যেকগুলো এইগুলো সব বাড়ি গ্রাম ছিল বাড়ি বসত বাড়ি। এগুলো পুরো গ্রাম ছিল, হ্যাঁ আগে এখন সব এখন পানির তলে তলে গেছে। হিন্দু ওর সাথে বসত ছিল। গাইস, আল্লাহর কি সৃষ্টি! এই যে এরিয়াগুলো দেখছেন না, বিলীন হয়ে আছে, বালু হয়ে পড়ে আছে। এই জায়গাতে আগে ঘন বসতি ছিল, মানুষ এখানে বসবাস করত। পরবর্তীতে নদী ভাঙনে, বন্যাতে সব ভেঙে ভেঙে সব বসতি হারাই গেছে এবং অর্ধেক ইন্ডিয়াতে চলে গেছে, অ্যান্ড বাকি অর্ধেক চাষাদের মতো এই যে এখানে এসে তারা জীবনযাপন করছে। কি একটা অপরূপ সৃষ্টি আল্লাহর! নদীর এক পাড় ভাঙে তো আর এক পাড় গড়ে। অ্যান্ড ওই যে ওইদিকে ওইটি হচ্ছে ইন্ডিয়ার জমি, ওইদিকে তো ওইদিকে যাওয়া যাবে না। ওইদিকে যদি চলে যায় ভুলে তাহলে ওরা ধরবে, বিএসএফ ধরে আমাদের জিজ্ঞাসাবাদ করবে, বহুত কিছু করতে হবে, তাই ওইদিকে যাওয়া যাবে না। তো দেখি এবার আমরা হয়তো চলে যেতে পারি, এই ছাড়া আর কোনো কিছুই নাই। ইন্ডিয়া মানে চর খিদিরপুরের এটাই শেষ সীমানা, এটা হচ্ছে 10 নম্বর গ্রাম। তো আজকে আমরা চর খিদিরপুরের একদম শেষ প্রান্তে চলে আসছি, মানে বাংলাদেশ ইন্ডিয়ার শেষ প্রান্ত আমরা এক্সপ্লোর করে ফেলেছি। এই গ্রাম থেকে এখন আমরা চলে যাচ্ছি, আর আমাদের এই ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে নেবেন, এবং আমাদের যদি ফ্যামিলি মেম্বার না হয়ে থাকেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। ওকে, টিল দেন স্টে সেফ, কিপ ওয়াচিং শাফি ভাই অ্যান্ড এস এস শাফি। টাটা।